আজকে আমরা ডিসকাস করব নাম্বার কত প্রকার এটা নিয়ে। তো চলো, আমরা নাম্বার বলতে কি বুঝি। এগুলো আমাদের নাম্বার, অথবা দৈনন্দিন জীবনে অলওয়েজ সবসময় দেখে আসছি যে নাম্বার গুলা আমাদের এরকম হয়। এগুলো আমাদের নাম্বার, আমরা কাউন্ট করি। নাম্বার আমরা বেসিক্যালি কাউন্ট করার জন্য ইউজ করি। নাম্বার দিয়ে আমরা যোগ করি, নাম্বার দিয়ে আমরা বিয়োগ করি, গুণ করি, ভাগ করি। আমরা নাম্বার বেসিক্যালি গোনার জন্য বা কাউন্ট করার জন্য ব্যবহার করি। এখন এই নাম্বার কত প্রকার? আমরা প্রথমে শুরু করি আমরা আমরা প্রথমে শুরু করি খুবই সাধারণ একটা নাম্বারের ধরন দিয়ে। যেটা বলতে আমরা সাধারণত নাম্বার গুলাকে ছোট থেকেই বুঝি, মানে আমরা ছোট থেকেই যেইভাবে নাম্বারটা গুনে আসছি ওইগুলো। কিভাবে? 1, 2, 3, 4, এইভাবে, রাইট? সো আমাদের সেই গণনাটা 1 থেকে শুরু হয়েছে, এন্ড আমরা যত ইচ্ছা তত পর্যন্ত আমরা গুনে গেছি। এটা হলো আমাদের প্রথম, আমরা এইভাবে নাম্বারটা গোনা শিখছি। সো এই এই যে নাম্বারের এই নাম্বারগুলো 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত, 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে নাম্বারগুলো যেই টাইপের ভেতরে পড়ে, এই সেটকে বলে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার। ন্যাচারাল নাম্বারই হচ্ছে কাউন্টিং নাম্বার। ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা কাউন্টিং নাম্বার। সো ন্যাচারাল নাম্বারের সেটকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বারের সেট। এন 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 হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, বাট আমাদের কি এই নাম্বারগুলোর মধ্যেই আমাদের নাম্বার সীমাবদ্ধ? উত্তর হচ্ছে না। আমাদের নাম্বার আরো আছে। আমরা এখানে ন্যাচারাল নাম্বারে কি 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 কাউন্ট করি? আমরা ন্যাচারাল নাম্বার এর ভেতর জিরোকে কিন্তু কাউন্ট করি। আমরা নেগেটিভ নাম্বারকে কিন্তু কাউন্ট করি। সো আমরা যদি লিখি এইভাবে, ধরো এই পাশে আমার 0, ওকে, 1, 2, 3, and so on, and 0-র বাম পাশে -1, -2, -3, and so on. সো এই লিস্টটা চলবে তোমার হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে প্লাস সসীম পর্যন্ত, অর্থাৎ ধনাত্মক দিকে অসীম পর্যন্ত চলবে। এন্ড এইটা শুরু হবে, এইটা গিয়ে থামবে হচ্ছে ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত। মানে হচ্ছে এই লিস্টটা থামবেই না। সো এই যে এই সংখ্যাগুলো আমরা নিছি, রাইট, এই সেটটা হচ্ছে এই যে এইগুলো ন্যাচারাল নাম্বার, কিন্তু এটার ভেতরে আছেই। এটার ভেতরে ন্যাচারাল নাম্বারের অংশটা কিন্তু তোমার এইগুলো, তাই না? সরি, এইগুলো প্লাস এই নাম্বারগুলো। সো এখানে প্রত্যেকটা নাম্বারই কিন্তু হচ্ছে, কোনো নাম্বারই কিন্তু দশমিক না। এখানে সব সংখ্যাগুলোই আমরা কিন্তু, আমাদের এইগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। সো এইগুলো আমার হচ্ছে বেসিক্যালি তোমার এইগুলা পূর্ণ সংখ্যার সেট বা হচ্ছে ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা মানে যেগুলো দশমিক না, ইন্টিজার। এখন ইন্টিজার নাম্বারের সেটকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। জেড এর একটা সামথিং গ্রিক অথবা রোমান, আই ডোন্ট নো, গ্রিক কিছু একটা আছে। এটা ইংলিশ হচ্ছে, জেড এর পূর্ণরূপ হচ্ছে জাহালেন অর সামথিং, সার্চ দিয়ে দেখতে পারো। সো এটা বেসিক্যালি, এটার মানে হচ্ছে তোমার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। সো এই নাম্বারগুলোকে, এই সবগুলো নাম্বারকে হচ্ছে তোমার জেড দিয়ে প্রকাশ করা হয়। সো আমাদের কাছে আছে এখন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা।
এখন এই পূর্ণ সংখ্যার বাহিরে আর কি সংখ্যা আসতে পারে? পূর্ণ সংখ্যার বাহিরে আমরা যা জানি সেটাই। পূর্ণ সংখ্যার বাইরে আর কিছু আসা সম্ভব না, আসা সম্ভব হচ্ছে তোমার দশমিক সংখ্যা, রাইট? এখন দশমিক সংখ্যাগুলো কি কি? দশমিক সংখ্যা আসলে এইভাবে আমরা যেমন গুনতেছি 1 2 3, দশমিক সংখ্যা আসলে তোমার কি বলবো, এটা একটা দশমিক সংখ্যা। তারপর তোমার 3.1416, যেটা কিনা তোমার পাই এর ভ্যালু, এটা একটা দশমিক সংখ্যা। তারপর তোমার স্কোয়ার রুট অফ 2 যদি করো, তাহলে তোমার আসবে হচ্ছে 1.41 সামথিং, এটাও একটা দশমিক সংখ্যা। মানে দশমিক সংখ্যার আসলে কোনো শেষ নাই। এই দুইটা সেট, এই পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যেমন অসীম সেট, মানে এদের কোনো শেষ নাই, তেমনি তোমার দশমিক সংখ্যারও কোনো সেট নাই। সো এই যত দশমিক সংখ্যা আছে, যত ধরো এটা আমার হচ্ছে দশমিক সংখ্যার সেট, এর ভিতর এই যত মানে ধরো সব দশমিক সংখ্যা এটার ভেতরে আছে। এই দশমিক সংখ্যার সেটের ভেতরে আবার তোমার প্রকারভেদ আছে। কিছু কিছু তোমরা পড়ে আসছো ছোটবেলায় যে হচ্ছে সাধারণ ভগ্নাংশ এন্ড দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ, বেসিক্যালি বিষয়টা ওরকম না। তোমার দশমিক ভগ্নাংশ তো সাধারণ ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশই, তাই না? তো এখন আমরা এইখানে হচ্ছে অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে সব দশমিক সংখ্যাই সাধারণ ভগ্নাংশ আকারে কি প্রকাশ করা যায়? সাধারণ ভগ্নাংশ কি? তুমি হচ্ছে 2/3 একটা তোমার সাধারণ ভগ্নাংশ, এটা তোমার সাধারণ ভগ্নাংশ, রাইট? কিন্তু তুমি ধরো পাই এর ভ্যালু, পাই তোমার কি বলবো, 3.1415, এরকম চলতেই থাকবে। 9 2 6 5 4, এটা অসীম। আমার এক স্টুডেন্ট আছে যে কিনা 100 ঘর পর্যন্ত মুখস্থ করছে পায়ের ভ্যালু। এটা করার কোনো দরকার নাই, এটা আসলে মিনিংলেস। বাট যাই হোক, পায়ের ভ্যালু এখনো হচ্ছে তোমার কি বলবো, পৃথিবীর যত মানে অনেক পাওয়ারফুল কম্পিউটার দিয়ে পায়ের ভ্যালু অনেক মিলিয়ন মিলিয়ন ঘর পর্যন্ত ক্যালকুলেট করছে, কিন্তু স্টিল এখনো আর কি তোমার কোনো প্যাটার্ন পাওয়া যায়নি, মানে পৌনঃপুনিক ভ্যালু না এটা। 2/3 মানে যেমন হচ্ছে 0.6666, এইভাবে চলতেই থাকবে। অর্থাৎ এটা তুমি বলতে পারো যে 0.6, এটা এইভাবে লিখতে পারো আর কি। সো সো পাইয়ের ভ্যালু বা পাইয়ের ভ্যালুটা আসলে এরকম নাই, এভাবে লিখতে পারবা না। তো যেগুলো লিখতে পারবা তুমি, যেমন 2/3, সেইগুলো হচ্ছে তোমার সাধারণ ভগ্নাংশ। And সাধারণ ভগ্নাংশ আকারে যেগুলোকে প্রকাশ করতে পারবা সেগুলোর একটা নাম আছে। এগুলাকে বলা হয় হচ্ছে এগুলাকে বলা হয় হচ্ছে তোমার রেশিওনাল নাম্বার। রেশিওনাল নাম্বার, রেশিওনাল নাম্বার মানে হচ্ছে এই যে রেশিও, রেশিও মানে হচ্ছে অনুপাত। এই যে 2/3 এই অনুপাতে তুমি প্রকাশ করতে পারতেছো, এই কারণে এটাকে বলে রেশিওনাল নাম্বার। এটাকে এই রেশিওনাল নাম্বার গুলোর যে সেট, সেটাকে তোমার বড় হাতের কিউ দিয়ে প্রকাশ করা হয়। এই কিউ, যাই হোক, কিউ এর ইংরেজিটা আমার মনে নাই এই মুহূর্তে, দেখে নিও, তোমরা গুগল করলেই পাবা, কিউ দিয়ে প্রকাশ করা হয়। সো রেশনাল নাম্বার হচ্ছে, তো রেশনাল নাম্বারের সেটটা অ্যাকচুয়ালি কি? কিউ কে তোমরা সবসময় পি বাই কিউ, কিউ এ যতগুলো কিউ কিউ এই কিউ সেটের ভেতরে, এই কিউ সেটের ভেতরে যদি কোনো নাম্বার থাকে এক্স, ঠিক আছে, ধরো তোমার এটা হচ্ছে তোমার, এটা ধরো তোমার একটা অসীম সেট যেটা কিনা রেশনাল নাম্বারেরই সেট, এই কিউ এর ভেতর একটা নাম্বার আছে এক্স, এক্স একটা রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বারটা তুমি সবসময় পি বাই কিউ আকারে হচ্ছে প্রকাশ করতে পারবে। সিম্পল, মানে হচ্ছে 2/3 এখানে প্রকাশ করছো, সেরকম হচ্ছে
তুমি এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো অলওয়েজ। এখানে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে পি হচ্ছে 2 আর এই ক্ষেত্রে কিউ হচ্ছে 3, রাইট? সো এরকম এইভাবে প্রকাশ করতে পারো। সো যেই সংখ্যাগুলোকে তুমি সামথিং বাই সামথিং আকারে প্রকাশ করতে পারবা, এবং এই সামথিং গুলো পি বাই পি আর কিউ, এই যে পি আর কিউ দুটাই কিন্তু পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। অর্থাৎ পি বাই কিউ কিন্তু এই জেড জেড যে সেট আছে আমরা দেখছি পূর্ণ সংখ্যার যে সেট, এই যে আমার পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার যে এই সেটটা, এটার ভেতরে থাকতে হবে পি কিউ দুইটাকেই, তাছাড়া কিন্তু হবে না। এর আরেকটা কন্ডিশন আছে, কিউ কিন্তু কখনো তোমার জিরো হতে পারবে না, কিউ কিন্তু জিরো হতে পারবে না, কারণ কিউ জিরো হলে তোমার পি বাই জিরো হয়ে যাবে, এন্ড যেটা কিনা তোমার আসলে আনডিফাইন্ড, আনডিফাইন্ড। সো এটা নেওয়া যাবে না। সো যেই সব সংখ্যাকে, যেসব সংখ্যা এক্স কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি আর কিউ দুটাই হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এন্ড কিউ জিরো না, তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে রেশনাল নাম্বার। এন্ড রেশনাল নাম্বারের উল্টা যেটা, সেটা হচ্ছে তোমার ইররেশনাল নাম্বার। ইররেশনাল, তো ইরেশনাল নাম্বারের ভিতরে আমরা কি দেখছি, আমরা হচ্ছে দশমিক সংখ্যা যেগুলো হচ্ছে কখনো শেষ হয় না, যেমন পাই। পাই একটা দশমিক সংখ্যা যেটার ভ্যালু কখনোই তোমার মানে একটা কোনো প্যাটার্ন পাওয়া যায় না, বা সোজা ভাষায় সাধারণ বাংলা ভাষা আকারে প্রকাশ করতে পারো না। তারপর স্কোয়ার রুট অফ 2, তারপর তোমার হচ্ছে লগারিদম অফ 2 বা লগারিদম, হ্যাঁ লগারিদম অফ 2, লগারিদম অফ 2 এর ভ্যালু তোমার ধরো আসবে হচ্ছে, যদি তুমি 10 বেস লগারিদম করো তাহলে লগারিদম 2 এর ভ্যালু আসে হচ্ছে 0.301012, মানে এটা চলতেই থাকবে, থামবে না, 5 7 চলতেই থাকবে না, শেষ হবে। সো এইগুলো হচ্ছে রেশনাল, ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই, এই যে ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করি। এখানে আই কিন্তু তোমার ইমাজিনারি নাম্বার না, এটা হচ্ছে তোমার ইরেশনাল নাম্বার। ওকে, এই ইরেশনাল পৃথিবীর যত ইরেশনাল নাম্বার আছে সবগুলাকেই আমরা হচ্ছে আই দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল আই। এই মাঝখানের যে মানে এক্সট্রা দুটা দাগ দেওয়া হয় ওটা জাস্ট কনভেনশন। এখন আমাদের নেক্সট যেটা আসবে সেটা হলো, এই যে আমরা ডিসকাস করলাম ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার হচ্ছে ইন্টিজার, ন্যাচারাল নাম্বার, তারপর আরো যেগুলো ডিসকাস করা, এতক্ষণ যা কিছু ডিসকাস করলাম সবগুলোই একটা বড় সেটের, সবগুলো সেটই আসলে আরেকটা বড় সেটের সাবসেট, আরেকটা বড়, এই সবগুলো মিলেই আরেকটা সেট গঠন হয়। সেটা সেটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যার সেট। এই যত নাম্বার নিয়ে আমরা ডিসকাস করলাম এতক্ষণ সবই আসলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এটাকে প্রকাশ করা হয় তোমার ক্যাপিটাল আর দিয়ে, এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। সো রিয়েল নাম্বার বেসিক্যালি তোমার, তুমি যদি একটা নাম্বার লাইন আঁকো, এই সংখ্যা রেখা নাম্বার লাইন তোমার অসীম পর্যন্ত চলবে দুই দিকেই। এখানে তোমার ছিল সাচ এন্ড সাচ, এখানে -1 -2 এন্ড সাচ এন্ড সাচ এরকম আছে। এখন রিয়েল নাম্বার হচ্ছে বেসিক্যালি নাম্বার, এই নাম্বার লাইনের উপরে, তোমার এই নাম্বার লাইনের উপরে যা কিছু তুমি ফেলবা, যে ধরো ধরো তোমার এটা একটা নাম্বার, হ্যাঁ, এই নাম্বার লাইনের উপর তুমি এই নাম্বারটা চুজ করছো, যেটাই চুজ করো যতক্ষণ না, অ্যাজ লং এজ এই নাম্বার লাইনের উপরে সেটা থাকবে সেটাই রিয়েল নাম্বার হবে। তুমি চুজ করতে পারো, তুমি পিক করতে পারো হচ্ছে 2.2 একটা রিয়েল নাম্বার, 2.1 একটা রিয়েল নাম্বার, তুমি পিক করতে পারো 0.1 একটা রিয়েল নাম্বার, 0.001 একটা রিয়েল নাম্বার, 0.0000001, কোটি 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 01 দিয়ে রিয়েল নাম্বার হবে।
এন্ড তুমি দেখতে পারবা যে হচ্ছে রিয়েল নাম্বারেরও কোনো শেষ নাই, এরা হচ্ছে একটা অসীম সেট। মানে তুমি আসলে কখনোই এতক্ষণ যত নাম্বার আমরা ডিসকাস করবো এই কোনো এগুলোর কোনো নাম্বারই তোমরা আসলে গুণে কাউন্ট করে শেষ করতে পারবে না, পসিবল না। অতএব সবগুলাই হচ্ছে অসীম সেট। এন্ড এইটুকের ভেতরে এইটুক এরিয়ার ভেতরে কিন্তু শুধু জাস্ট তুমি যদি যে কোনো দুইটা ইন্টারভাল চুজ করো, মানে এটা একটা লেফট সাইড চুজ করছো, এটা একটা রাইট সাইড চুজ করছো, শুধু এইটুকু এরিয়ার ভেতরে কিন্তু অসীম সংখ্যক বাস্তব সংখ্যা পাওয়া যাবে। তুমি কখনো গুণে শেষ করতে পারবে না। তুমি ধরো এখানে চুজ করছো হচ্ছে let's say, তুমি ধরো 0.01 চুজ করছো, এখান থেকে 0.01 চুজ করছো। আমি বলবো যে আমি 0.0001 আছে। সো শুধু আমরা কিন্তু কখনোই দুইয়ে পৌঁছার মানে গুণে গুণে যে আমরা 0 থেকে 1-এ পৌঁছাবো, তার তার আগেই আমরা অ্যাকচুয়ালি অনেক 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 অসংখ্য সংখ্যা। অতএব যে কোনো দুইটা ইন্টারভাল, যত ছোট ইন্টারভালই হোক, তুমি জাস্ট অনেক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মেপে একটু ছোট ইন্টারভাল চুজ করছো, হ্যাঁ, এইটার ভেতরেও তুমি আসলে অসীম সংখ্যক সংখ্যা পাও। এটাই হচ্ছে তোমার রিয়েল নাম্বার বা নাম্বার লাইনের উপর যদি তুমি একটু অ্যানালাইসিস করো। এটা গেল। এন্ড অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স তো ইভলভ করছে। তো আগে যেমন আমরা শুধু বাস্তব সংখ্যায় চিন্তা করতাম এই নাম্বার লাইনগুলো, এখন কোন একটা নাম্বার সিস্টেম তুমি ইমাজিন করো যে একটা লাইন না, আসলে একটা লাইন না, একটা লাইন মানে কি ওয়ান ডাইমেনশন, তাই না? একটাই একটা ওয়ান ডাইমেনশনাল লাইন। কিন্তু কোনো এক কোনো কেউ একজন ইমাজিন করলো আচ্ছা আমি এক লাইনে বা ওয়ান ডাইমেনশনে কোনো সংখ্যাগুলো চিন্তা না করে আমি আসলে একটা তলের উপর সংখ্যা চিন্তা করবো, মানে 2 ডাইমেনশনে চিন্তা করবো। তো এটা তোমার ধরলাম হচ্ছে একটা ডাইমেনশন, এক্স ডাইমেনশন, এটা তোমার ওয়াই ডাইমেনশন। ওকে। আর এই পুরোটা যেটা, এই পুরোটা হচ্ছে একটা তল। এই তলের উপরে আমরা চিন্তা করবো। সো এখানে এখন আমাদের এটা তো আমরা এটা এটা তো আমাদের হচ্ছে আমরা নর্মালি যে বাস্তব সংখ্যা চিন্তা করছি, তাই না? এখানে আমাদের আছে 0, মানে এখানে এটা কিন্তু 0, দেন এটা 1, এটা 2, এরকম 3। এখন একজন বললো যে আচ্ছা ঠিক আছে, এখানে আমরা আমরা এই মানে এটা তো এক্স অক্ষ, আমরা ওয়াই অক্ষ বরাবর কিছু নাম্বার চিন্তা করব। মানে এটা এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এইভাবে যদি চিন্তা করি, এগুলোকে আসলে আমরা নাম্বার ধরবো। এখন আমাদের এখানে সমস্যাটা কি ছিল, আমাদের তো এখানে নাম্বার ধরার কোনো উপায় ছিল না, কারণ আমাদের তো তলই মানে মাত্রাই একটা ওয়ান ডাইমেনশন, আমাদের তো এই বরাবর আসলে কোনো ডাইমেনশনই নাই। সো এখানে আমরা চিন্তাই করতে পারবো না কোনো নাম্বার। বাট এই তলের সিস্টেমে বা এই প্লেন, এটা যদি একটা 2D প্লেন ধরি, 2D প্লেন, তাহলে আমরা আসলে ওয়াই অক্ষ বরাবর একটা নাম্বার চিন্তা করতে পারবো। সো সেটাকে আমরা বলি হচ্ছে এটা 0, এটা হচ্ছে আই। আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, আমরা আসলে ওয়াই অক্ষ বরাবর কিছু সংখ্যাকে ইমাজিন করতেছি বলে এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। অন্য একটা লেকচারে দেখাবো যে আই এর ভ্যালু তোমার √√(-1) আসলে। এটা অন্য একটা লেকচারের টপিক থাকবে। সো 1 আই, এটা এটা 2 আই, তারপর এটা 3 আই, তারপর এটা 4 আই। ওকে। সো এরকম। সো এগুলো এখন এই শুধু এই এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ বরাবরই কি আসলে নাম্বার থাকতে পারে? আমি আমি কিন্তু বলছি যে এই পুরা যে তলটা, এই পুরা তলে যে কোনো জায়গাতেই নাম্বার থাকতে পারে, যেহেতু আমরা একটা নাম্বার লাইন কল্পনা না করে নাম্বার প্লেন কল্পনা করছি। সো আমি তোমাকে এখন বললাম যে নিশ- আমি তোমাকে এখন বললাম যে আমি অ্যাকচুয়ালি উম এইটা একটা নাম্বার, এই নাম্বারটা আমাকে বলেন, এই নাম্বারটা এই নাম্বারটাকে আমি কি দিয়ে প্রকাশ করব? এটা তো এক্স অক্ষেও নাই, ওয়াই অক্ষেও নাই। So, এই নাম্বারটা এই নাম্বারটা
এক্স অক্ষের দিকে কত দূর গেছে? এক্স অক্ষের দিকে গেছে হচ্ছে তোমার এতটুকু, অর্থাৎ +3। আর ওয়াই অক্ষের দিকে গেছে কতটুকু? এতটুকু। তার মানে এখানে হচ্ছে +3i। ওয়াই অক্ষের দিকে গেলে কিন্তু আমরা ইমাজিনারি নাম্বার হয়, তো 3i। তাইলে এই নাম্বারটা হচ্ছে এতটুকু প্লাস এতটুকু। তার মানে হচ্ছে 3 + 3i। এটা হচ্ছে এই নাম্বারটা। এই নাম্বারটাকে আমরা প্রকাশ করি 3 + 3i দিয়ে। And এটার একটা নাম আছে। দেখো এখানে কিন্তু একটা বাস্তব অংশও আছে, আবার অবাস্তব বা ইমাজিনারি অংশও আছে। সো এই বাস্তব আর ইমাজিনারি মিলে যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। যেহেতু দুটাই মিলছে, অতএব এটা হচ্ছে কমপ্লেক্স। এন্ড কমপ্লেক্স নাম্বারের আলাদা একটা সিরিজ বানাবো, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপাতত এইটুকুই বুঝে রাখো যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। সো এই কমপ্লেক্স নাম্বারের সেটও কিন্তু অসীম, কারণ তোমার এই দিকেও এক্স অক্ষের দিকে অসীম, ওয়াই অক্ষের দিকে অসীম, অসীম সংখ্যক নাম্বার আছে। সো এটাও কিন্তু, তো আমরা দেখলাম প্রত্যেকটা নাম্বারই আসলে কিন্তু অসীম। মানে কোনো কোনো নাম্বার সিস্টেমই, কোনো টাইপের নাম্বারই কিন্তু আসলে সসীম না, যে কয়টা আমরা দেখলাম। সো আমরা কমপ্লেক্স নাম্বারের সেটকে সি দিয়ে প্রকাশ করা হয়। সো এটা কমপ্লেক্স নাম্বার। সো বেসিক্যালি আমাদের নাম্বারের যতগুলো ক্লাসিফিকেশন আছে আমরা আসলে পেলাম কি কি? আমরা পেলাম হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বার পেলাম, পেলাম হচ্ছে ইন্টিজার নাম্বার, আমরা পেলাম হচ্ছে রেশিওনাল, ইররেশিওনাল, অর্থাৎ দশমিকের মধ্যেই দুইটার ক্লাসিফিকেশন, রেশিওনাল আর হচ্ছে ইররেশিওনাল। আর এটা হচ্ছে তোমার লাস্টে, মানে এই সবগুলো মিলে যেটা হয় সেটা হচ্ছে তোমার রিয়েল নাম্বার। আর এগুলোর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স। তো এই হলো আমাদের নাম্বারের ক্লাসিফিকেশন। সো কোনো কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্টে লিখতে পারো, অথবা আমার ইনবক্সে ইনবক্সে কোশ্চেন করতে পারো। এন্ড নেক্সট কোন ভিডিওটা আপলোড করতে হবে এইটা কমেন্ট বক্সে জানাই দিন। তো আজকে এই পর্যন্তই। বাই বাই।